উইদাউট এনি প্ল্যান আমরা এত সুন্দর একটা বৈশাখ কাটাবো ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে ওঠার পর আমি নিজে শুধু অবাক হতে আছি। মা বাজার থেকে দেখেন গরুর নিহারি বলে, আমরা বলি গরুর পায়াকে নিহারি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে নিয়ে এসছে বড় বড় সিলভার কাপ মাছ, আর এদিকে মুরগি নিয়ে এসে কেটে ফেলায় সারা। তো এগুলো মা করতে করতে আমি নাস্তাটা করার পরে নিজের বিয়ের শাড়ির সাথে শুরু করেছি অন্যান্য কাপড় চোপড় ধোয়া। এই তো ধোয়ার পরে তারপরে রান্নাবান্না মা করেছে মুরগি আর সিলভার কাপ মাছ, আর আমি করেছি দেশি কই মাছের ঝোল আর পোলাও, সে সাথে সাদা ভাতও আছে। তো আমাদের বাসায় একজন গেস্ট এসেছিল, আমাদের কাজিন। সে না আসলে হয়তো আজকের আনন্দটা হতোই না, কারণ আমাদের বাইরে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না। তো যেহেতু আপু এসেছে, আমাদের সবার বড় আপু, আমার ফুফাতো বোন, তো তাকে নিয়ে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বের হয়ে পড়লাম। আজকে টার্গেট করেছি একেবারে নদীর পানি দেখে ছাড়বো। এক আপু কমেন্ট করে বলেছিলেন যে নদী দেখলাম কিন্তু নদীর পানি দেখলাম না। তো আজকে দেখাবো আমাদের একেবারে বাড়ির কাছে সমুদ্র, মানে পদ্মা নদীর পানি। নদীর পাড়ে আসতে দেখি 13 কোটি মানুষ এখানেই। যাই হোক, ধীরে ধীরে নিচে নামতে নামতে আমার ছেলে এদিকে ট্যাটু করে নিল একটু, আর এদিকে দেখি একেবারে মেলা বসে গেছে রাস্তার দুই পাশ দিয়ে, বিভিন্ন রকম খাবারের স্টল। আর এই তো হাঁড়ি পাতিল সব যা নেবেন 100 টাকা, ছোটোগুলোর দাম জানি না। তো যাই হোক, শুধু আমাদের দেখাই হলো, কিন্তু আসলে তেমন পর্তা করতে পারলাম না। এদিকে আমরা ঠান্ডা হওয়ার জন্য একেবারে কুশরের রস বা আখের রস খেলাম, সেই সাথে খেলাম কুলফি মালাই বা আখের রস, দুইটাই খুব ভালো ছিল। এছাড়াও আরও সামনে আগাবো আর কিছু কিছু খাবার আরও কিনবো, অল্প অল্প করেই সবাই খাচ্ছিলাম। এই বেচারি তো বসে পড়েছে বালু খাওয়ার জন্য, বালু আর পানি তার খুব পছন্দ। আর এদিকে এক গাদা ধুলা পাড়িয়ে আমরা সামনে নদীর পানি দেখার চেষ্টা করছি। প্রায় 2 তলা সমান নিচু জায়গায় গিয়ে নদীর পানি। তো এখন এই 2 তলাকে আমরা পার করব, তারপরে কোনো রকম পা টিপে টিপে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে পার হলাম। আর মা তো ভয়ে নামলই না। জায়ান, পানিতে নামবা না কেন? বাবু ভয় পায়? ভয় পাতে হয় না আব্বা। আমার ছোট ছেলে তো ভয়ে নামবে না, তার জামা ভিজে যাবে। তো তাকে কোলে নিয়ে আমি একটু পা ভিজালাম, এই আর কি। অনেক ভালো লাগলো, অনেক বছর পর আমি নদীতে হয়তো পা ভিজালাম। আর এদিকে বড় ছেলে তো নতুন স্যান্ডেল ভিজিয়ে খুব আনন্দ করছে। আর ছোট বোনের ছেলেটা, সে তো প্রথমে পানি দেখে দিছে ঝাঁপ, তার জন্য এক্সট্রা কোনো গেঞ্জি আসলে আমাদের ব্যাগে নেওয়া হয়নি। তারপর এই তো সে এতই সাহসী, দেখেন কিভাবে পানি নিয়ে খেলছে, বা সে আরও নিচে নেমে যাবে। এখন বলেন তো, এত সুন্দর ভিউ থাকতে আমরা সমুদ্র দেখতে টাকা খরচ করে কেন কক্সবাজার যাব, তাই না? নদীর ধারে প্রত্যেকটা খাবার আইটেমই কিন্তু বেশ জোশ ছিল। এদিকে মুড়ি মাখাও খাওয়া হলো, আর আমরা শুরুতেই 2টা কেকের জার নিয়েছিলাম, তো সেগুলো একটু শেষ মুহূর্তে একটু খেয়ে নেওয়া হচ্ছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদেরকে এখন বের হতে হবে। সন্ধ্যার সময় সাধারণত আমরা বাইরে থাকাটা অ্যালাউ করি না, তারপরেও এতটা ভিড় যাওয়ার সময় যে আমাদের বের হতে হতেই অনেকটা সময় লেগে গেছে। গেটের কাছে এত ভিড়, আমরা তো একজন আরেকজনকে প্রায় হারিয়েই ফেলেছিলাম। তো আপনাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।